মেজ বউ কই? জবাব দে। শঙ্কর, বাড়িটাতে তোর বউ একই বেলেলাপানা শুরু করেছে। আমার বাড়িতে এসব কি হচ্ছে? বাড়িটাকে তোর ভদ্রলোকের বাড়ি রাখলো না তোর বউ। আমার বউ হলে না চাপকে সিধে করে দিতাম। তুমি আমাকে কেন টানছো গো? আমি কি মেজ বউয়ের মতন পোষ্টি নষ্টি করে বেড়াই নাকি? কোথায় গেছিলে তুমি? আর এটা কি হচ্ছে দেখি বলো তো? রাত বিরেতে তুমি বাড়ির কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। কোথায় গেছিলে, কেন গেছিলে সেটা বলবে তো? আরে এক সেকেন্ড আমাকে কথা বলার সুযোগ তো দেবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো বাতা, তোমাকে তো সুযোগ দিতেই হবে, বলো। দেখি কি গল্প বানায়। ওই যে গোপা আছে না, ওই দেখো আবার গোপা ধোপাকে কোথা থেকে ডেকে এনেছে, সে আবার কে? আমাদের ডেলিভারি গার্ল গোপা। ও আমাকে ফোন করেছিল যে ওদের বাড়িতে আগুন লেগে গেছে। আমি তাই পড়ি মুড়ি করে ছুটলাম। আমি কাউকে কিছু জানানোর সুযোগ পর্যন্ত পাইনি। তারপরে ওখানে গিয়ে দমকলে খবর দিলাম, ওরা এসে আগুন টাগুন নেভালো। বাবা, আগুন লেগেছে শুনে তুমি তৎক্ষণাৎ একা বেরিয়ে গেলে? শঙ্করকে নিয়ে যেতে পারলে না সাথে? হ্যাঁ ঐশানী, তুমি তো আমাকে ডেকে নিয়ে যেতে পারতে। আমি সত্যি বলছি, আমার একদম মাথা কাজ করছিল না। যদিও বা আমি একা যাইনি। একা যাওনি মানে? আমি মেজ বৌদির সাথে গিয়েছিলাম। আরে এই হতভাগা, তুই কোথা থেকে ওর সঙ্গে জুটলি রে? তুই তো ডিউটিতে গেছিলি। হ্যাঁ, আমি তো ডিউটি থেকে ফিরছিলাম, দেখছি বৌদি হন্তদন্ত হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বৌদি পুরো ব্যাপারটা আমায় বললো। তারপর আমি থানায় খবর দিলাম। আমি বৌদিকে সাথে করে নিয়ে গেছিলাম স্পটে। আই এম সরি, আমার সত্যি বাড়িতে একটা খবর দেওয়া উচিত ছিল। আমি জানি তোমরা সবাই খুব টেনশন করছিলে, কিন্তু সত্যি আমার না একদম মাথা কাজ করছিল না। বেচারা গোপাদের বাড়িটা অনেকটা পুড়ে গেছে। শঙ্কর, আমি জানি না ও দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে ওখানে থাকবে। আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে এলাম। দেখো, তুমি মহৎ কার্যে বেরিয়েছিলে এবং সাথে তোমার কনিষ্ঠ ছিল, বেশ ভালো কথা। তো কনিষ্ঠ, তুইও তো একবার তোর মেজদাকে ফোন করতে পারতি। আচ্ছা মেজে বৌদি, বলছি আগুনটা কি আদৌ সত্যিই লেগেছিল নাকি তুমি গল্প বানিয়ে আমাদের টুপি পড়াচ্ছ? গোপার বাড়িতে গিয়ে খোঁজ নাও, তাহলেই জানতে পারবে। না না, আমার অত সময় নেই। তোমার এই ফালতু ডেলিভারি গার্লসের ফোন করে আমিও অন্তত জিজ্ঞেস করতে পারবো। কেন? এতক্ষণ তো তোর খুব চিন্তা ছিল মেজ বৌদি কোথায় গেছে, তার নামে কেচ্ছা কেলেঙ্কারি করছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যা, এখন খোঁজ নিয়ে দেখ আসলে সত্যি বলছে না মিথ্যা বলছে। যা। মেজদি ভাই, তুই ঠিক আছিস তো? দেখ, এর আগেও তুই এরকম করেছিস। কোথায় কে কখন অসুস্থ হয়ে পড়লো, তুই বেরিয়ে গেছিস বাড়ি থেকে হুট করে, কাউকে কিছু না বলে। বাড়ির লোকেরা টেনশন করেছে। তুই প্লিজ এরকম আর করিস না মেজদি ভাই। দেখ, কে কি বললো সেটা না, বাট বিপদ আপদ তো হতে পারে, তাই না? তোমার ছোট বোন যেটা বুঝতে পারছো ঐশানী, তুমি নিজে সেটা বুঝতে পারছো না। হ্যাঁ গো স্মার্ট মেয়ে, তুমি এভাবে রাতে একা একা বেরিও না। আমি জানি লোকের উপকার করতে গেছো, ভালো কাজে গেছো, কিন্তু তোমার নিজের উপর দিয়ে যেভাবে ঝড়ঝাপটা বইছে তাতে একা বেরোনো তো ঠিক নয়। হ্যাঁ, এরপর শঙ্করকে সাথে নিয়ে যেও। হ্যাঁ,
আমার যে আর কোনো উপায় ছিল না। এটা যে আমার একার মিশন, একদম একার লড়াই। সরি, আমি আর এরকম ভুল করব না। এ কি বড় খোকা, তোর গালে ওরকম নখের আঁচড় লাগলো কি করে? আঁচড়ের দাগটা কিভাবে এলো সত্যিটা বলতে পারবেন দাদা? আচর ঘুমোচ্ছিলাম তো রাত্রে, নিজের নখেই চুলকোতে গিয়ে লেগে। ও বাবা প্রভাকর, বলি তুই ঘুমোতে গিয়ে এরকম ভাবে নখের আঁচড় লেগেছে? এ তো ভয়ঙ্কর আঁচড় রে। এ তো মনে হচ্ছে জংলি বিড়ালের নখের আঁচড়ের মতো রে বাবা। জংলি বিড়ালের আঁচড়ই বটে, তবে সেই জংলি বিড়ালটা অন্য কোথাও নেই, আমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। শুধু আঁচড়টুকুই মারতে পেরেছি, গোটা থাবা তো এখনো মারিনি প্রভাকর ঘোষ। যেদিন মারব সেদিন তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। তুমি ঘরে আসলে কি করে? আসলে কি করে? আমি ভাস্করকে বলে রেখেছিলাম না ছাদের দরজাটা খোলা রাখবি। আমাদের ওই পুরনো জমাদারদের ঘোরানো লোহার সিঁড়িটা আছে না, ওটা দিয়ে ছাদে গিয়েছি, তারপর ঘরে নেমেছি। আর তুমি আমার একটা দায়িত্ব দিয়েছিলাম, নিজ বউ যাতে বাড়ির বাইরে না বেরোয়, যাতে না বেরোয়, পারলে না অকর্মণ্য, একটা অকর্মণ্য। আমি ও মা, তোমার গালে লাগলো কি করে গো? তোমাকে ভাবতে হবে না বুড়ো, কাজ পারে না, লাগলো কি করে গালে? আচরের জ্বালা আমি শুকোতে দেব না মেজব। এই ক্ষত আমি জুড়োতে দেব না, এটা আমার ভিতরে দাউ দাউ করে জ্বলবে। তোমাকে চিতায় তুলে তারপর আমার এই গালের ক্ষত শুকোবে। প্রভাকর ঘোষ নাকি চোরা কারবারিদের সর্দার, কোনটা বলে ডাকলে আপনার সুবিধা হবে দাদা? আপনার এই মুখোশটাকে ভেদ করে আমার আঙুলগুলো আপনার গালটাকে চিরে দিয়েছে। আপনার এই আঁচড়ের দাগটাই প্রমাণ করে দেয় যে আপনি চোরা কারবারের আসল মাথা। এই কালো পোশাক, এই কালো পোশাক কতদিন আপনার আসল পরিচয়টাকে লুকিয়ে রাখতে পারে আমিও দেখব। আপনার হাতে আর বেশি দিন সময় নেই, এখন শুধু প্রমাণ করার অপেক্ষা। আজকে আপনার গালে আমার আঁচড়ের দাগ বসেছে, আর কালকে আপনার ঘাড়ে আমার থাবা পড়বে। তোমার হাতে আর বেশি সময় নেই মেজবু। যে হাত আমার গালে পৌঁছেছে না, সে হাত আমার ঘাড় অব্দি পৌঁছতে পারবে না, সময় পাবে না। তার আগেই আমি তোমাকে শেষ করে দেবো। তো মা দুর্গার হাতে চিরকালই অসুর হেরেছে, অথচ অসুরের দল কখনো মা দুর্গার গায়ে একটা নখের আঁচড়ও বসাতে পারে।
অশুভ শক্তি চিরকাল হেরেছে আর শুভ শক্তির জয় হয়েছে। আমিও দেখব আপনি কতদিন আপনার এই অপরাধী মুখটাকে লুকিয়ে রাখতে পারেন। আপনার এই মুখোশটাকে আমি টেনে খুলে ফেলে দেবো সবার সামনে, আপনাকে পুলিশের হাতে তুলে দেব। এই আমার প্রতিজ্ঞা রইল। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।